সকালবেলা গরুর ঘরের পাশে হালিম চাচা গরুর ঘরে গরু দুটোকে খাবার দিচ্ছেন। দুইটা গরুর নাম সুন্দরী আর কালা। এই নে সুন্দরী, খামা। কালা, তোরটা আলাদা কইরা দিছি রে। হাসেন। এখন যদি তবো দুধে খামার চালাইতে না পারি, তাইলে আর কি কইরা চালাম? গরুরে নিয়ে কথা কোয়া চলতাছে। মানুষের মতো যত্ন করো যে। মানুষই তো রে। দেশে মানুষে এখন গরু পালা শিখতাছে। এই গরু দুটা আমার স্বপ্নের চাবি রে রেহানা। বিকেলে উঠানে শাহিন বইখাতা নিয়ে বসে আছে। শিমু গরু দুটোর গোসল করায় সাহায্য করছে। বাবা, তুমি তো শুনতেছি খামার বানাইবা, তাইলে আমি কি ঢাকায় চাকরির ট্রাই দিমু? তুই চাইলেই ঢাকায় যা, কিন্তু এই গরুর খামারটা একদিন তোরও হবে। এখন দুটা গরু, সামনে 20টা কর্ম ইনশাআল্লাহ। বাবা, আমি তো কৃষিবিদ হতে চাই। তোমার খামারে আমি আধুনিক পদ্ধতি আনু। এই হইল আমার মেয়া। দেখবা এই মেয়া একদিন গরুর ডাক্তার হইব। 1 সপ্তাহ পর উপজেলা অফিসে হালিম চাচা প্রাণিসম্পদ অফিসে গেছেন। অফিসার সুমন ভাই ফাইল দেখছেন। চাচা, আপনি সত্যি কি শুধু দুটা গরু লইয়া খামার শুরু করতেছেন? হো, ভাতিজা। ছোট ক্রীড়া শুরু করতেছি, কিন্তু স্বপ্নটা বড়। আপনারও পরামর্শ আর টিকা, ঔষধে সাহায্য চাই। দেখেন চাচা, একদিন আপনার খামারেই আমরা ট্রেনিং করামু। আমি আপনারে একখান উন্নয়ন প্রকল্পে নাম দিয়া দিচ্ছি। 1 মাস পর হালিম চাচার উঠানে বিশাল খুঁটির কাজ চলছে। শাহিন একপাশে বাঁশ কাটছে, শিমু পানি দিচ্ছে, হালিম চাচা মিস্ত্রিদের সঙ্গে কথা বলছেন। হালিম ভাই, আপনার এই উৎসাহ দেখে গ্রামের ছেলেপুলারা গরু পালা শিখতে চাইতেছে। দেখো রফিক ভাই, কৃষি আর গরু পালন বাদ দিলে আমরা গ্রামবাসী টিকতে পারুম না। এখন এই খামারটা আমার জীবন মরণ। বাবা, আমি গরুর স্বাস্থ্যবিধি নিয়ে ছোট বই বানাইছি। কাল স্কুলে প্রজেক্ট দিব। এই হইল আমার বেটি। গ্রাম এখন শুধু ছেলেদের না, মেয়েরাও খামার চালাবে। 3 মাস পর সন্ধ্যা। এক গাভী প্রসব করেছে। শিমু আর রেহানা বেগম গরম পানি তুলা হাতে দাঁড়িয়ে। প্রথম বাচ্চা জন্ম নেয় খামারে। বাচ্চা হালকা রঙের, ধীরে ধীরে চোখ খুলছে। মা গো, দেখো কত ছোট্ট। নাম কি দিব? নাম রাখ আশা। এই বাচ্চা হইল এই খামারের নতুন আশার প্রতীক। আল্লাহর রহমত। গরুরা এখন শুধু দুধ না, প্রজন্ম দিচ্ছে। 6 মাস পর খামারের নতুন রূপ। খামারে এখন 6টি গরু, একটি ছোট গোডাউন, ছায়া দেওয়ার জন্য টিনের ছাউনি, একটা ছোট অফিস রুম। 2 জন গ্রামের কর্মচারী রুহুল আর মিজান কাজ করছেন। উঠানে সাইনবোর্ড লাগানো, স্বপ্ন খামার, হালিম এগ্রো ফার্ম। বাবা, তুমি বিশ্বাস করবা না, ঢাকার এক দুধ কোম্পানি তোমার খামারের নাম শুনছে। ওরা সরাসরি চুক্তি করতে চায়। আল্লাহ, এত বড় কথা আমি ভাবিও নাই। বাবা, তুমি খামারটা কিসের লইয়া শুরু করছিলা? 2টা গরু আর আমার স্বপ্ন। আর তোদের মতো পরিবার থাকলে গরু সোনার চাবি হয় রে। এইখানে সবাই খাটছি। শাহিন, শিমু, তুই, আমি। সবাই। তাই আল্লাহ বরকত দিছে। আকাশে কালো মেঘ আচ্ছন্ন, ঠান্ডা বাতাস। পেছনে গরুর ঘণ্টির আওয়াজ। শিমু ডায়েরি হাতে বসে, শাহিন গাছের তলায়, রফিক চাচা ও রেহেনা বেগম দাঁড়িয়ে। বাবা, ভাবছো এখন কি? ভাবতেছি, এই খামার একদিন স্কুল হইয়া যাইব। গরু পালনের স্কুল। গ্রামের ছেলেমাইয়া শিখব। সার্টিফিকেটও দিব। যেন কেউ আর শহরের চাকরির পিছে না ছোটে। হালিম ভাই,
গরু পালে এতদূর যাইতে পারে আমি কল্পনাও করি নাই। স্বপ্ন যদি বড় হয়, গরুও রাজা হয় রে ভাই। আর স্বপ্ন যদি একলা না হয়, পরিবারে ভাগ হয়, তখনই সেই স্বপ্ন পূর্ণতা পায়। পেছনে গরুর ঘণ্টির আওয়াজ, উঠানে হাসির শব্দ, আর নতুন আশার আলো। সাইনবোর্ডের নিচে একটা নতুন লাইন দেখা যায়, জীবন বদলের পথে, এক ফোঁটা দুধ এক সাগর স্বপ্ন।